হরে কৃষ্ণ। চলে আসছে বসন্ত পঞ্চমী। এই বসন্ত পঞ্চমী তিথির দিনে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। 2026 এই তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, কবে অনুষ্ঠিত হচ্ছে বাগদেবীর আরাধনা, এবং তার সঙ্গে সঙ্গে জানবো এই দেবীর পুজো উৎসব আপনারা কিভাবে বাড়িতে ব্যক্তিগতভাবে করবেন, সেই পদ্ধতি আপনাদেরকে বলে দেব। তার সঙ্গে জানবো যে সেদিন আমাদের মূলত কি কি করা উচিত, এবং আমরা সরস্বতী পুজো কেন করি, মূল কারণটা কিন্তু অনেকেই জানি না। তাই সেই বিষয়ে বিস্তারিতভাবে আজকের পর্বে আলোচনা করতে চলেছি। তাই পর্বটি শুরু করছি সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে কোটি কোটি দণ্ডবত নিবেদন করে। দেখুন, সরস্বতী পুজো আমরা কেন করি? বিভিন্ন বিদ্যালয়ে, পাঠশালাতে পুজো অর্চনা হয়। বাড়িতে কারা করে থাকে? যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, তারা এই পুজো করে থাকে। কিন্তু অনেকের মনে এই একটি ধারণা থাকে যে দেবী সরস্বতীর পুজো করলে নাকি ভালো ফল হবে, পরীক্ষাতে ভালো পড়াশোনা হবে। এটা কিন্তু ভুল ধারণা। দেখুন, পড়াশোনা হচ্ছে ব্যক্তিগত ব্যাপার। আপনার স্মরণ শক্তি যতটুকু থাকবে ততটাই আপনি এগোতে পারবেন। আপনার স্মরণ শক্তি যদি ভালো থাকে তাহলে আপনি ভালো বিদ্যার্থী বা শিক্ষার্থী হতে পারবেন, এবং স্মরণ শক্তি যদি আপনার কম থাকে তাহলে আপনি কখনো ভালো শিক্ষার্থী বা বিদ্যার্থী হতে পারবেন না, পরীক্ষাতে ভালো ফল করতে পারবেন না। তাই দেখুন, সরস্বতীর দোহাই দিয়ে আপনি পড়াশোনা করবেন না। পড়াশোনা এটা নিজের মস্তিষ্কের ব্যাপার, এটা ঈশ্বরের দান। তাই আপনার স্মরণ শক্তি যতটুকু ততটুকুই আপনি সেভাবে এগিয়ে যেতে পারবেন। এখন আপনার স্মরণ শক্তি ভালো আছে, তবু আপনি পড়াশোনা করবেন না, তাহলে পরীক্ষাতে ভালো ফল হবে কি করে? সেটা তো সম্ভব নয়। তাই এর জন্য সরস্বতীকে দায়ী কখনোই করা যাবে না। দেবী সরস্বতী কাকে কৃপা করেন, কার উপরে সন্তুষ্ট হন? যারা বেশি করে ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করে থাকেন, যারা সাধনার মধ্য দিয়ে পড়াশোনা করে থাকেন, তারাই কিন্তু আসল বিদ্যার্থী, তারাই আসল শিক্ষার্থী, তারাই কিন্তু দেবীর কৃপা পেয়ে থাকেন। এটা সব সময় মাথায় রাখবেন। তাই আসুন, দেবী সরস্বতী পুজো তাহলে কেন করব, করে কি লাভ? এটা হয়তো প্রশ্ন আসবে। তাহলে দেবী সরস্বতী পুজো কেন করব? এর একটি কারণ আছে। নারদ মুনি দেবী সরস্বতীর আরাধনা করে থাকেন। হ্যাঁ, তাই গন্ধর্ব লোকে যারা বাস করেন তারা কিন্তু, যারা অপ্সরী স্বর্গের দেখবেন, তারা কিন্তু দেবী সরস্বতীর আরাধনা করে থাকেন। এই দেবী সরস্বতীর আরাধনা করলে আমরা সঙ্গীত চর্চা ভালো করে করতে পারবো। হ্যাঁ, সঙ্গীত সাধনা যাকে বলা হয়, এই সঙ্গীত সাধনা আমাদের যেন সার্থক হয়। এই সার্থক হওয়ার জন্যই কিন্তু আমরা দেবী সরস্বতীর আরাধনা করে থাকি। আমরা যাতে এই পড়াশোনা যে করছি, বাবা মায়ের মুখ যাতে উজ্জ্বল করতে পারি, এই যে একটি সাধনা করছি, সে সাধনাতে যাতে আমরা সফলতা অর্জন করতে পারি, এই জন্য দেবীকে আরাধনা করব। মূল কারণটা হচ্ছে এটা। এবারে বলি সেদিন আমাদের কি কি করণীয়। দেখুন, সেদিন আপনি প্রাতঃ স্নান সেরে ফেলবেন। স্নান সেরে নেওয়ার পরে সেদিন আমাদের অনেক জায়গায় রীতি আছে। কি রীতি আছে? যেটা হচ্ছে যে আপনার গায়ে তেল হলুদ মেখে অনেকে স্নান করেন, বসন্ত পঞ্চমীর স্নান, সেটা কিন্তু অনেকে করে, সেটা করবেন। এবং সেই দিন শুদ্ধ বস্ত্রে, শুদ্ধাচারে আপনি কায় বনবাক্যে একেবারে দেবীর আরাধনা করবেন। বিভিন্ন রকম পিঠে পুলি আপনি দেবীকে নিবেদন করতে পারেন। দেবীকে নিবেদন করবেন বিভিন্ন ফল মূল ইত্যাদি। এই দেবীর আরাধনা যে করবেন, কিভাবে করবেন চলুন জেনে নেওয়া যাক। আপনি একটি পাত্রে সুন্দর করে লাল চন্দন, ফুল এবং আতপ চাল, দুর্বা এ সমস্ত কিছু রাখবেন। তার সঙ্গে একটু ধান রাখবেন, একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন, ধূপবাতি রাখবেন। হ্যাঁ, এই সমস্ত কিছু দিয়ে আপনি পলাশ ফুল, দেবীর খুব প্রিয় ফুল আর কি, বিভিন্ন দেবদেবীর প্রিয় ফুল হয়ে থাকে, তাই এই দেবীর প্রিয় ফুল হচ্ছে পলাশ ফুল। এই পলাশ ফুল অনেকে সেদিন নিবেদন করে থাকে। তাই থালাতে ভালো করে সাজিয়ে নেবেন, একটি পুষ্পপাত্রে পরাতে সাজিয়ে নিয়ে দেবীর সামনে বসবেন, শুদ্ধাচারে শুদ্ধ আর আসনে বসবেন, এবং একটু হাতে জল নিয়ে বলবেন, ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দেবীব চক্ষুরাততম, ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাঙ্গত পিবা যশ্বরের পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হর হরি। এই বলে জলটা মাথায় ছড়িয়ে নেবেন, এবং তার সঙ্গে সঙ্গে চন্দন ফুলে মাখিয়ে
পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পবচয়বে কিরণে চ হুং ফট স্বাহা। এই মন্ত্রে আপনি পুষ্প শুদ্ধি করবেন এবং তার সঙ্গে সঙ্গে দেবীকে আরাধনা করবেন। ফুল নিয়ে বলবেন এত গন্ধ পুষ্পে ওম ঐং সরস্বত্যই নমঃ। সরস্বতীর বীজ মন্ত্র হচ্ছে ঐং। হ্যাঁ, সরস্বতী এবং গুরুদেবের বীজ মন্ত্র হচ্ছে ঐং। এই ঐং সরস্বত্যই নমঃ এই বলে ওই ফুলটা ঘটে দিয়ে দেবেন এবং বেলপাতা নেবেন, বিল্লপত্র রাখবেন, বেলপাতা এতগন্ধ বিল্লপত্রে ঐং সরস্বত্যই নমঃ এটা বলে ঘটে দেবেন। তারপরে একটু জল দিয়ে বলবেন এতৎপাদ্যং ঐং সরস্বত্যই নমঃ। তারপরে কি বলবেন, একটু আতপ চাল দুধ বানিয়ে বলবেন এস অর্ঘ ঐং সরস্বত্যই নমঃ। তারপরে একটু জল নিয়ে বা ফুল নিয়ে ধূপ দ্বীপের গোড়ায় দিবেন এসো ধূপম দীপম ঐং সরস্বত্যই নমঃ এই মন্ত্রে দেবেন এবং ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র দেবেন। কিভাবে করবেন? পুষ্পাঞ্জলি মন্ত্র হচ্ছে ওম ভদ্রকাল্যই নবনিত্যং সরস্বত্যই নবো নব বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এ বচ এৎস সচন্দন পুষ্পাঞ্জলি ঐং সরস্বত্যই নমঃ এই মন্ত্রে দেবীকে আরাধনা করবেন। দেবীর ঘটে বা চরণে এই ফুল দিয়ে দেবেন। তারপরে আপনি বলবেন জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে, হ্যাঁ, বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এই যে মন্ত্রগুলো আমরা অনেকে জানি, প্রতি বছর আমরা সেই মন্ত্র পাঠ করে থাকি, এই যে ছন্দটা। তারপরে দেবীকে প্রণাম করবেন ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নবস্তুতে এই মন্ত্রে দেবীকে প্রণাম নিবেদন করবেন। এভাবে করবেন। দেবীকে ধূপ দ্বীপের আরতি দেখাবেন, আরতি দেখিয়ে দেবীর আরাধনা করবেন। উলুধ্বনি শঙ্করধ্বনির মাধ্যমে দেবী সরস্বতীর আরাধনা করবেন এবং দেবী সরস্বতীর আরাধনা চলাকালীন মন অন্য মনস্ক হয়ে একেবারেই থাকবেন না। মনকে পবিত্রতায় নির্মলতায় পরিপূর্ণ করেই ভক্তি শ্রদ্ধা সহকারে দেবী সরস্বতীর আরাধনা করবেন। এবং পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে বলে দিচ্ছি, 22শে জানুয়ারি, সেটা হচ্ছে 8ই মাঘ। 8ই মাঘ 22শে জানুয়ারি 1432 সন 2026। এই তিথি পঞ্চমী তিথিটি রাখছে রাত্রি 1:39 এবং সেই তিথিটি শেষ হয়ে যাবে 9 মাঘ 2026 23শে জানুয়ারি। সেই তিথি শেষ হবে রাত্রি 12:29 শেষ হবে। তাহলে সারাদিনই আপনি সময় পেয়ে যাচ্ছেন। তাই সারাদিন আপনি মূল সময়টা বলে দিচ্ছি, 10:31 থেকে শুরু করে সকাল 11:35 পর্যন্ত এই সময়সীমার মধ্যে যদি দেবীর আরাধনা করে থাকেন তাহলে আপনি ভালো ফল পাবেন অবশ্যই। তাই চলুন আজকের পর্বটি এখানেই শেষ করছি। ভালো থাকুন। হরে কৃষ্ণ।